কুরবানির ঈদের আগ দিয়ে এই যে গরুর হাটটা বসে, গরুর হাটটা বসলে আমার কাছে এত ইন্টারেস্টিং লাগে। কারণ আমরা সাধারণত যারা ঢাকা শহরে থাকি তারা কিন্তু সচরাচর গরু দেখতে পাই না। ব্যাপারটা এটাই ঘটে, এটা না ছোটোবেলা থেকে বুবুনকে দেখতাম, ওকে যখন ছোটোবেলায় নিয়ে যেতাম আমি ওর দাদু বাড়িতে, ও গরু ছাগল দেখে এত আনন্দ পেত, মানে ধরার জন্য এক্সাইটেড হয়ে যেত এবং ধরতেও যেত, অনেক সময় পারতো না। ছোটোবেলা থেকে ওর মানে এই ধরনের একটা অ্যানিম্যালদের প্রতি যে একটা ওর টান, সেটা আমি সবসময় দেখি যে ও সবসময় খুবই পছন্দ করে যে গরু দেখলে, ছাগল দেখলে। এই কারণে না, যখনই গরুর হাটগুলো বসে 2-3 দিন আগের থেকে, আমাদের ম্যাক্সিমাম 1 সপ্তাহ আগেই বসে, তখন না ও গরুর হাট দেখার জন্য পাগল হয়ে যায়। ওকে নিয়ে আমার গরুর হাটে যেতে হয়। যদি আমার বাসার কাছের টাইমে যাই, বাসার কাছে প্রচুর গরুর হাট বসে, অনেক 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 গরু, পুরো রাস্তায় ব্লক করে দেওয়া হয়। কারণে ওকে নিয়ে আমার বের হতেই হয় 1 সপ্তাহ আগে থেকে। যদিও ওর কোচিং বা স্কুল অফ থাকে না, কিন্তু যখন অফ হয় ওই প্রতিদিন মানে একটু একটু করে চেষ্টা করে। এই বছর তো ওকে নিয়ে আমি বেরিয়েছি, প্রত্যেক বছরই বেরোতে, এই বছর একটু চিন্তা করলাম অনেকখানি হেঁটে হেঁটে যাই, কিন্তু এত লোকের ভিড়, এত বড় বড় গরু, আর ও তো খুবই মজা পাচ্ছিল। ওকে দেখেই আমি বেশি মজা পাই। ও যে গরু দেখলে, ছাগল দেখলে আমাকে বারবার বলছিল, মা একটা কি ছাগল কেনা যায়, একটা কি ছাগল কেনা যায়, এত বড় ছাগল দিয়ে আমরা কী করব। আমি সেরকম পছন্দ করি না। তারপরে আর কোথায় লোক খাওয়ার মতো, অনেক বড় ফ্যামিলি হলে যেমন খাওয়া কিনলে খাওয়া হয়ে যায়। তো যাই হোক, ওকে নিয়ে আমি গেলাম, গরুর হাট দেখলাম। ওর গরুর হাট দেখা শেষ করেই আমি আবার মৌকে নিয়ে বেরিয়েছিলাম, যে মৌর সাথে আমি একটু গরুর হাট দেখতে পাবো রিক্সা করে। কারণ আমাদের ইউনিমার্টে কিছু টুকটাক শপিংয়ের ছিল, যেটা তো প্রতি বছরই আমরা করি। ভগবানের আশীর্বাদে ঈদে যে যা খায় আমরা সেটা বাসায় করার চেষ্টা করি। কেউ আমাকে ইনভাইট করলো না করলো সেটা নিয়ে আমাদের কোনো হেডেক নেই, কিন্তু আমরা চেষ্টা করি প্রতি বছর একটু ভালো মন্দ খাওয়ার জন্য ঈদের দিন। ঈদ মানে তো খুশি, ঈদ মানে তো খাওয়া দাওয়া, তো ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করার জন্য কিন্তু আমরাও প্রতিটা ঈদে চেষ্টা করি ভালো কিছু রান্না করে খাওয়ার জন্য, সবার সাথে ঈদ ভাগাভাগি করে নেওয়ার জন্য ঈদের আনন্দটা। তো সেই কারণে আমি আর মৌ চলে গেলাম ইউনিমার্টে যাওয়ার আগে এত গরু দেখছিলাম, মৌ তো রীতিমতো ভয় পাচ্ছিল যে দিদি যদি কোনো রকম, আবার ও সেদিন পরা ছিল একটা রেড কালারের ড্রেস, এতে যেন ওর ভয়টা বেশি করছিল। কিন্তু ওকে আমি বোঝাতে পারছি যে রিক্সার উপর কি চলে আসবে, চলন্ত রিক্সা, ইঞ্জিনের রিক্সার মধ্যে তো কখনোই এভাবে আসতে পারে না। যাই হোক, রাস্তায় অনেক গরু দেখতে দেখতে আমি আর মৌ চলে গিয়েছিলাম ইউনিমার্টে ঈদের আগের দিনে শপিং করার জন্য। চলুন দেখি আমরা কী কী কিনতে পারি। লাস্ট রোজার ঈদেও আমি মৌ এসেছিলাম ঈদের শপিং করতে। ঈদের শপিং বলতে হচ্ছে খাওয়া দাওয়া, গ্রোসারি সব শপিং করতে এসেছিলাম। অ্যাকচুয়ালি হিউজ একটা কালেকশন যেখানে থাকে সেখানে কিন্তু শপিং করে অনেকটা আনন্দ। যেখানে কালেকশন কম থাকে সেখানে যে মনে হচ্ছে এর থেকে ভালো কিছু পেলে বেটার হতো। তো স্বপ্নতে বিগ বাজারে যেটা হয়, এত হিউজ পরিমাণে কালেকশন ওরা কিন্তু রাখে না। সেই কারণে আমরা চেষ্টা করি ঈদের আগের দিন হোক বা একদিন আগে হোক একটু ইউনিমার্ট এসে শপিং করতে। ঢুকেই আমরা প্রথমে কিনেছিলাম আমাদের যে ঈদের যে লাঞ্চের যে এবার আইটেমটা আমরা লাস্ট রোজার ঈদেও করেছিলাম, তন্দুরি চিকেন বিরিয়ানি। এটা আমাদের খুবই ভালো লাগে, আমরা পরিবারের সবাই খুব মজা করে এই আইটেমটা খাই। সেই কারণে সেটার জন্য তো কিছু স্পাইস আমাদের নিতে হলো। তারপরে আরও টুকটাক করে অনেক কিছু নিয়েছিলাম, যেমন টক দই, তারপরে হচ্ছে ক্রিম ছিল, বিকালে হালকা পাতলা নাস্তার জন্য কিছু সসেস বা আরও কিছু নিচ্ছিলাম। কারণ ঈদের বন্ধে তো ঘরে থাকাই হয়, তো ঘরে থাকলে তো টুকটাক খেতেই হয়। আর ঘরে থাকলে কিন্তু বা কাজ ছাড়া থাকলে কিন্তু খিদা বেশি পায়। এটা আমি নিজেকে দিয়ে বুঝি। আমি যখন খুব প্রেশারে থাকি আমার খাওয়া দাওয়ার কোনো কিছুই ঠিক থাকে না। আমি সকালে অনেক সময় স্কিপ করি বা দুপুরেরটাও মোটামুটি লেট হয়ে যায়। তো ঘরে থাকলে তো খাওয়া দাওয়া করতে হয়, সেই কারণে মনে হচ্ছিল যে ঠিক আছে আমরা কিছু স্ন্যাক্সও নেই, যেটা আমাদের ঈদের বন্ধে কাজে লাগবে। তো শপিং মোটামুটি শেষ করার পর যখন নামলাম তখন দেখলাম ইউনিমার্ট থেকে বেরিয়ে হাতের বাঁ দিকে এত গরু নিয়ে। আমরা প্রথমে ভেবেছি কি যে এটা মনে হয় গরুর হাট, কিন্তু না, আমরা পরে এটাতে রিকভারি করলাম, মানে
যে এটা হচ্ছে একটা একজন মালিক এতগুলো গরু কিনেছে, মানে সে বিশাল বড় বড় গরু। ওই বিল্ডিংটার নাম হচ্ছে ফকির বানু, ওনার একজন এই এতগুলো গরু কিনেছে। সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা হচ্ছে সেটা হলো একটা উট। আমরা সামনে যে দেখি এত ভিড়, মানে সবাই উঠে পড়ে লেগেছে উটটাকে ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য। আমি দেখে বেচারার কোনো মুভমেন্ট নাই, কিচ্ছু নাই, মনে হলো একটা স্ট্যাচু বসে আছে। কিন্তু ও আমার মনে হচ্ছিল ও ভয় পাচ্ছিল যে এত মানুষ ওকে দেখছে, ভিডিও করছে। অ্যাকচুয়ালি ফেস টু ফেস আমিও প্রথম এই উট দেখলাম, আমার কাছে ভালোই লাগছিল যে ওর বেচারার ভিতরে একটা আতঙ্ক কাজ করছে যে এত মানুষ আমাকে দেখছে, সবাই এত আনন্দ নিয়ে দেখছিল উটটাকে। আমরাও একটু দেখলাম, কাছে গেলাম, ভিডিও করলাম, ভাবলাম আমার দর্শকদের সাথে আমি শেয়ার করব। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে যে একটা উট আমি দেখছি সামনাসামনি। বাসায় এসে আমি যা যা শপিং করেছিলাম সেগুলো এনে একটু গুছিয়ে গুছিয়ে রাখছিলাম, কারণ আমারও মনে হলো যে বন্ধের দিন টুকটাক কিছু রেখে দেই কিনে, যেগুলো আমার ঘরে নিত্য প্রয়োজনীয়। আর হঠাৎ করে মনে হলো যে একটু ডার্ক চকলেট খাওয়া দরকার, কারণ ডার্ক চকলেট আমাদের ব্রেনের কার্যক্ষমতা ঠিক রাখে, অ্যান্টি এজিংয়ের কাজ করে। ডার্ক চকলেট খেতে অনেক জায়গায় আমি দেখেছি যে প্রতিদিন যদি একটু একটু করে ডার্ক চকলেট খাওয়া যায় সেটা আমাদের স্কিনের জন্য ভালো। তো আমি সব কিছু গুছিয়েই রেডি হচ্ছিলাম মার বাসায় যাব, যেহেতু কালকে ঈদ। মনে হলো যে 2টা দিন একটু মার বাসায় থেকে আসি, কারণ আমার ঘরে থাকতে একা একা কখনোই ভালো লাগে না। সেই কারণেই মনে হচ্ছিল মার কাছে যাই, মার কাছে যে 2 দিন থেকে আসি, যদি মনটা একটু ভালো লাগে। কোনো অকারণেই আমার মনটা অনেক খারাপ কয়েকদিন ধরে। এই যে বসে আছে, কিছুক্ষণ পর এর কুরবানি হয়ে যাবে। বেচারা এখনও জানে না যে একটু পর তার সাথে কী হতে যাচ্ছে। এই নিরীহ প্রাণীগুলো দেখলে এত কষ্ট লাগে যে ঈদের সময় ওরা বুঝে, মাঝে মাঝে কেমন করে যেন ডাক দেয়, ওরা বুঝে যে ওদের সাথে আজকে কি হতে যাচ্ছে। এটাই তো নিয়ম, যার যার ধর্মে যেই নিয়ম সেই অনুযায়ী তো চলবে। থাকুক বেচারা কিছুক্ষণ ওর মতো নিজের মতো করে কাটিয়ে নেক। হ্যালো এভরিওয়ান, আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, পরিবারের সাথে নিরাপদে ঈদ যাপন করছেন বা ঈদ পালন করছেন। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার ব্লগটি। ঈদ মোবারক। আজকে কুরবানির ঈদ, কিন্তু আমাদের এখানে এত গরু বসেছিল, কিন্তু আশেপাশে কোথাও গরুর ডাকটা কমই শুনছি। এই একটা গরুই দেখলাম মার বাসার এখানে হচ্ছে। আর আমি আজকে মার বাসায় এসেছি কারণ আমার যে কোনো অনুষ্ঠান পরিবারের সবার সাথে কাটাতে ভালো লাগে, একা একার মধ্যে কোনো আনন্দ নেই। যাই হোক, মার বাসায় এসেছি, কিন্তু এত গরু দেখলো আমার আশেপাশে, কিন্তু গরুটা মানে গরু কুরবানি দেওয়ার জন্য গরু কম দেখছি, কিন্তু হাটে প্রচুর গরু দেখেছিলাম। সেটার একটা ভিডিও অবশ্যই আপনাদের শেয়ার করবো, কারণ আমি প্রচুর ব্যস্ত থাকার কারণে আমার ব্লগগুলো আপলোড করা হচ্ছে না, খুব ডিলে হয়ে যাচ্ছে। এখন মার বাসায় আছি, সকালবেলা ফ্রেশ হয়ে খাবো নাস্তা। আজকেই প্রথম আমাদের ঈদে, কিন্তু কোনো সেমাই করা হয়নি, কিন্তু হবে বিকেলবেলা হয়তো হবে। আর এখন নাস্তা করে নিচ্ছি, একটু পরে এই গরুটার কুরবানি হয়ে যাবে, যেটা দেখতে আমার কাছে কখনোই ভালো লাগে না। তাই সকালবেলা একটু বারান্দায় দাঁড়ালাম, তারপরে হয়তো আর দাঁড়ানো যাবে না। আপনারা সবাই সুন্দর মতো ঈদ পালন করবেন। যারা আমার মুসলিম বন্ধুরা আছে তাদের সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। কাছে দূরে যে যেখানে আছেন সবাই পরিবারের সাথে ভালো মতো ঈদ পালন করবেন, এটাই আমার কাছ থেকে আপনাদের জন্য শুভেচ্ছা রইল। তো চলুন, সারাদিনই কী করব তা তো শেয়ার করবো সবসময় আপনাদের সাথে, কারণ আপনাদের সাথে কথা বলতে, আপনাদের সাথে ইন্টারাক্ট করতে আমার খুব বেশি ভালো লাগে। আর এইসব দেখতে হলে কিন্তু থাকতে হবে আমার সাথে, মানে শুক্লার সাথে, অবশ্যই শুক্লাস ব্লগের সাথে। এখন প্রচুর পড়া আছে, নাস্তা করে পড়তে বসবো, কারণ আমি বুঝতেও পারি লেভেল 4-এ আমাকে এত পড়তে হবে। যাই হোক, চলুন নাস্তা করি, তারপরে আবার কথা হচ্ছে। এই প্রথম ঈদের সকালবেলা আমাদের বাসায় কোনো সেমাই হয়নি, কেন যেন কালকে রাতে মানে মৌকে কিছু বলাও হয়নি, বা মৌ ব্যস্ত ছিল, আমিও পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম, যেই কারণে এই প্রথম আমাদের এই
ঈদের দিনে ব্রেকফাস্ট করতে হচ্ছে ব্রেড দিয়ে। সাধারণত আমরা 2-3 পদের সেমাই রাখি, ডেজার্ট করি, পুডিং অনেক কিছু বানাই, কিন্তু এই বছরটাই জানি কেমন হয়ে গেল। যাই হোক, প্রত্যেক বছর যে একরকম যাবে তা তো কোনো কথা নেই। তো যখন যেটা পাই, আমার একটা জিনিস ভিতরে খুব কাজ করে, আমি যখন যেই মুহূর্তে যেই খাবারটাই পাচ্ছি, আমি ব্রেনে সেট করে নিয়েছি ভগবান আমার জন্য এই মুহূর্তের জন্য এটাই রেখেছেন। আমি অনেক দেখেছি যে প্ল্যান করছি, যেমন ঈদের আগের দিন আমি ভেবেছিলাম আমার ফ্রেন্ডের বাসায় যাব, কিন্তু আমি রোডে বেরিয়েও আবার বাসায় ব্যাক করেছি, আমি যেতে পারিনি। এমন যে না কোনো মানুষই কোথাও যেতে পারছে না, কিন্তু সামহাও এত ভিড় এত যানজট হয়ে গেল যে আমি যেতে পারলাম না। তো এটাই আমাদের প্রত্যেকটা মানুষের একটা ডেস্টিনি তো থাকেই না, কিন্তু ভগবান ঠিক করে রাখে আমার জন্য কোনটা বেস্ট। তা আমার মনে হলো এই মুহূর্তের জন্য এটাই বেস্ট ছিল, তাই আমার এই ব্রেড, চিজ স্প্রেড, এগ এসব দিয়ে ব্রেকফাস্ট করে পড়তে বসে গেলাম, কারণ প্রচুর পড়া করতে করতে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। আর অ্যাকচুয়ালি এগুলো অনেক আগের থেকেই আমি করতে পারিনি, কারণ তখন ছেলে ছোট ছিল, এখন তো বড় হয়েছে, কিছুটা হলো নিজের বুঝে, সেই কারণে মনে হলো যে আমি আমার যেগুলো ইচ্ছে ছিল পড়াশোনা নিয়ে সেগুলো শেষ করছি। সেই ফাঁকে একটু রান্নার ভিডিও করলাম চিরাচরিত নিয়মে। আজকেও আমাদের হয়ে যাচ্ছে হচ্ছে তন্দুরি চিকেন বিরিয়ানি বাসমতি চাল দিয়ে, যেটা আমাদের সবারই খুবই খুবই ফেভারিট। সবচেয়ে বড় কথা কি, একটা যে স্মেল বের হয় এই রান্নাটা যখন চলে বা অ্যাসেম্বল করার সময়, আমার যে কোনো কুকিং হোক বা বেকিং হোক, রান্নার থেকে বা বেকিং যে অ্যাসেম্বলগুলো করার জন্য যে মেজেনপ্লা করে আমরা বসি, আমাদের বেকিংয়ের ভাষায় মেজেনপ্লা বলে, মানে গুছিয়ে নিয়ে বসি অ্যাসেম্বল করার জন্য, সেটা যে কোনো সময় আমার খুবই পছন্দের, যে এটার পর ওটা, ওটার পর ওটা গুছিয়ে কাজগুলো করা আমার কাছে খুবই ভালো লাগে। এই বছর তো স্বপ্না নেই, অনেক সময় স্বপ্না একটু বেড়াতে গিয়েছে ঢাকার বাইরে, ও আসলে আবার মজা করে খাওয়া দাওয়া তো আরও হবে। তো যে কারণেই হোক, আমার আশেপাশের একটু সাউন্ড হচ্ছে, এটা আপনারা প্লিজ ইগনোর করবেন। তো যাই হোক, রান্না করছিল, ভিডিও করছিলাম, আমার কাছে ভালোই লাগছিল যে মৌ রান্না করলে আমার ভিডিও করতে সবসময় ভালো লাগে। তারপর রান্না করতে করতে বলছিলাম যে বিকেলে কিন্তু সেমাই হবেই, সেমাই যেন মিস না হয়, কারণ ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খাওয়া দাওয়া, সেটা সেমাই ছাড়া তো অসম্পূর্ণ থেকেই যায়। যাই হোক, মশলা টশলা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে মৌ রান্না করছিল। তো রান্না শেষ করতে করতেই আমরা খেতে বসে গিয়েছি, সেটার আর ভিডিও করা হয়নি। ছোট্ট একটা ব্লগ শেয়ার করুন আপনাদের সাথে চাঁদ রাত এবং ঈদ নিয়ে। আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না, কারণ খুব কষ্ট করে ভিডিওগুলো করি আপনাদের জন্য। ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শুক্লা আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই শুক্লাস ব্লগের সাথে থাকবেন। টাটা।